খিলক্ষেতে এই মুহূর্তে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করছেন। সেনাবাহিনীর যে নিয়মিত অভিযান সেটি পরিচালিত হচ্ছে সড়কে শৃঙ্খলা ফেরানোর, সেই সাথে ঈদ যাত্রায় যারা ঢাকায় ফিরছেন তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়টিও সেনাবাহিনী নজরদারিতে আনছেন। দেখছেন এই খিলক্ষেতের এরিয়াতে রয়েছে সেনাবাহিনীর এই অভিযান পরিচালিত হচ্ছে। প্রতিটি বাস, যে বাসটিকে আসলে সন্দেহভাজন মনে হচ্ছে, দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতেই আসলে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিটি বাস থামিয়ে বাসের যে চালক, সুপারভাইজার এবং যাত্রীদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে তারা বাড়তি ভাড়া দিয়েছেন কিনা, এবং যদি তারা বাড়তি ভাড়া দিয়ে থাকেন সেক্ষেত্রে পাশেই আসলে একটি মোবাইল কোড বসানো হয়েছে এবং সাথে সাথে তাদের সেই বাড়তি ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দেখছেন সরাসরি এই মুহূর্তে খিলক্ষেতে রয়েছে। ডেইলি সান থেকে খিলক্ষেতের সেনাবাহিনীর অভিযান দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটা বলছিলাম যে টানা 10 দিনের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ, এবং যারা আসলে গ্রামে গিয়েছিলেন, গ্রাম থেকে ফেরার পথে অনেকেই বাড়তি ভাড়া দিয়ে তারা ফিরেছেন ঢাকায়, যার ফলে তারা আসলে এই সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সাথে সড়কে শৃঙ্খলা এবং কোনো গাড়ি যদি অবৈধ কোনো পণ্য পরিবহন করে থাকে সেসব গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে যদি যাবার চেষ্টা করি, সেখানে একটি মোবাইল কোড বসিয়ে যারা আসলে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন তাদের কাছে জবাবদিহিতা চাওয়া হচ্ছে। বেশ কিছু গাড়ি এখানে থামিয়ে রাখা হয়েছে। এর আগে বেলা 4টার দিকে আবদুল্লাপুরে সেনাবাহিনীর একটি অভিযান আমরা দেখতে পেয়েছি, এবং ঠিক তারপরে এই অভিযানটি শুরু হয়েছে 4টার আরও কিছু পরে। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বিভিন্ন বাস আসলে তারা থামিয়েছেন এবং যাত্রীদের কাছ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে অতিরিক্ত ভাড়া আদায় আসলে তাদের কাছ থেকে করা হয়েছে কিনা। এবং যারা আসছিলেন, কোথায় থেকে আসছেন? তারাকান্দা। ভাড়া কত নিচ্ছে? 500। বেশি নিচ্ছে? স্বাভাবিক ভাড়া কত? 400। স্বাভাবিক ভাড়া 400, এমনিতে 500 টাকা নিচ্ছে। দর্শক দেখছিলেন যাত্রীরা বলছিলেন যে 400 টাকার ভাড়া 500 টাকা নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একজন সদস্য তিনি ভেতরে প্রবেশ করছেন এবং যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। হ্যাঁ, ভাড়া নিচ্ছে কীরকম ভাই? কত নিচ্ছে ভাড়া? হ্যাঁ, ভাড়া কি আপনি স্বাভাবিক মনে করেন নিচ্ছে? যেটা নেওয়ার কথা কি সেটা নিয়েছে না অতিরিক্ত ভাড়া নিচ্ছে? কিরকম বেশি নিয়েছে? কত নিয়েছে? 300 করে আর কি। 300 করে আসেন, নিয়েছে 500 করে। আপনাদের এই দিয়েছে টিকিট দিয়েছে? টিকিট দেয় নাই? আচ্ছা, টিকিট মানে টিকিট ছাড়াই 500 টাকা করে নিয়েছে, 300 টাকার ভাড়া। আচ্ছা ঠিক আছে, টিকিটে 500 লাগছে না 1000 লেখে কাইটা কইটা দিছে আর কি। আচ্ছা, আপনারা কয়জন আসছেন? 3 জনের 1500 টাকা, কিন্তু এখানে 1000 লেখছে আর 500 এমনি দিছি। 500 মানে নগদ দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, এটা আমার কাছে থাকুক। যেহেতু 1500, 3 জনের 1500 লাগবে, বাট লেখছে 2 জনের 1000 ভাড়া, এখানে 300 টাকা। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে 500 টাকা। আমরা বলছি এত বেশি কেন? স্যার আসেন স্যার, একটু স্যার দেখেন তো স্যার। আমরা বলছি আমরা 500 দিব। সামনে যান স্যার, স্যার সামনে যান স্যার। জ্ঞান জানা স্যার, স্যার আমরা বলছি লাস্টে 500 দিব, কিন্তু আমাদের সিটিং নিতে হবে, লোক নিতে পারবে না, কিন্তু তারা ফুল ভরে নিয়ে আসছে। কত করে রাখছে আপনাদের কাছে? সবার কাছে 500 করে রাখছে। নরমালি ভাড়া কত আপনাদের? নরমাল সর্বোচ্চ 300 টাকা হবে। 300 টাকা। কোন রুটের এটা? কোথায় যাবে? স্যার এটা হচ্ছে এই ঢাকা। লাস্ট কোন পর্যন্ত যাবেন এটা গাড়ি? নোয়াখালী স্যার, নোয়াখালী স্যার, ঢাকা নোয়াখালী। আমরা তারাগাঁও থেকে বসছি। তারাগাঁও থেকে বসছি। কোথায় যাবেন? তারাগাঁও থেকে নোয়াখালী। নোয়াখালী পর্যন্ত নরমালি 300 থেকে 400 টাকা ভাড়া হয়। 400 টাকা না, 300 টাকা ভাড়া। সর্বোচ্চ ভালো গাড়ি হলো আমাদের ইউনাইটেড, ওটা 320 টাকা নেয়, আর এগুলা গাড়ি ওখান থেকে 200 টাকা 200 টাকা নেয়। তো আমরা ধরছি ওখানে 50 টাকা বেশি, 300 টাকা হবে সর্বোচ্চ। স্যার স্যার আর এইখানে একটা পুরো মনে হচ্ছে স্যার, এই ভাই আসছে 3 জন স্যার, এখানে হবে স্যার 1500, যদি 500 করে দেয় 1500, বাট এনি তুলছে 1000, 500 টাকা নগদ দিয়েছে ভাই, এবং এই এক রে স্যার কেটে দিয়েছে। ভাই বলতেছে যে এক রে কেটে দিয়েছে, এনে তুলবে 1500, বাট 1000 টাকা তুলছে এবং 500 টাকা আমি নগদ নাকি হ্যান্ড। সুপারভাইজার কোথায়?
এই গাড়ি ধরো অনেক একটু সমস্যা। সেমভাবে রাখা হয়েছে। ঠিক আছে, সুপারভাইজার কোথায়? নামেন 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 নামেন, পেছনে যান ইসমাইল। আপনার গাড়ির কাগজপত্র বের করেন। সুপারভাইজার কোথায়? নিচে গেছে। কেউ পায় এই ড্রাইভার ড্রাইভার নামেন, আপনি নামেন, আপনি নিচে নামেন। বদলি ড্রাইভার, আপনি স্টারিং আছেন না? আপনি নিচে নামেন, এখানে নিচে নামেন। সুপারভাইজার কই? আপনার সুপারভাইজার কই ভাই? নাম কি দিনার? সুপারভাইজার আপনি? নাম কি? আপনি সুপারভাইজার? তাহলে এই গাড়ি সুপারভাইজার কই? সুপারভাইজার কই? আছে এখানে? আমরা তো 500 টাকা নিছি আমরা। 500 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি উঠেন, যান, আপনি উঠেন, আপনি উঠেন, যান। নাম দিয়ে বলা হয়েছে কি কানে যায় না ভাই? সুপারভাইজার কই? এই ড্রাইভার, এই কি সমস্যা? নামো এখানে। প্রত্যেকটা জাত রিডিউসার কমপ্লেন স্যার, ভাড়া 300, নিচ্ছে স্যার 500 টাকা। কিন্তু ওরা স্পেশাল সার্ভিস না এটা দেখি। এই টিকিটওয়ালা একটু কমপ্লেন দিল স্যার, ইনারা উঠছে স্যার 3 জন একসঙ্গে। 3 জনের হবে স্যার 1500 হওয়ার কথা। 1000 টাকা এই করছে। ইয়ে কই? সুপারভাইজার কই? সুবিধা আছে স্যার। কে? আমার যে ড্রাইভার। সুপারভাইজারে দাঁড়া করাও এখানে। সুপারভাইজার নিয়ে এসো, যাও। আই বড় সুপারভাইজার কই? সুপারভাইজার কই? সুপারভাইজার কো? ফোন দেন ফোন দেন। বন্ধে ওকে হেল্পার। ও হেল্পার। এই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও শুনে। তুমি হেল্পার? হ্যাঁ, 500 করে নিচ্ছ কেন এখানে ভাড়া? স্যার আমরা তো যাই খালি স্যার। না খালি না তো, এখানে রেট আছে তো 315 টাকা। 500 টাকা করে নিচ্ছ কেন? স্যার আমরা তো তারাকান্দা যাই। ভাই যেখানে থেকে আসো, ময়মনসিং এর রেট তো 315 টাকা। ময়মনসিং তো পার হয়ে যাইছে। হ্যাঁ ময়মনসিং পার হয়, তুমি 315 জায়গায় তুমি 320 রাখতে পারো, 30 রাখতে পারো, 500 টাকা রাখবা? এই জায়গায় গাড়ি কাগজপত্র বাই করুন। স্যারের নিচে। এদিকে এসো। দর্শক দেখছেন, তাদেরকে এই মুহূর্তে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চালক এবং সহযোগী, চালকের সহযোগী তাদেরকে নেওয়া হচ্ছে সামনের দিকে। সামনে আমরা দেখেছি যে একটি প্রতিটি মোবাইল কোর্টের মাধ্যমে আসলে প্রতিটি বাসের চালক, সুপারভাইজার এবং হেল্পার তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং এই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে একটি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত 9 বিআরটি এর এই মোবাইল কোর্টটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। দেখতে পাচ্ছেন চালক এবং চালকের সহযোগী দুজনকে সেনাবাহিনীর সদস্যরা নিয়ে আসলো। ওনার বাসের, ময়মনসিং এর বাস 315 টাকা রেট, প্রায় 40 জন যাত্রী, সবার কাছে 500 করে রাখছে। নাম কি? হ্যাঁ শৌখিন। শৌখিন, আপনার কাগজপত্র কোথায়? আসেন এদিকে, আসেন এদিকে আসেন। আপনি 300 টাকার ভাড়া 500 টাকা রাখছেন। আমি তো বদলি ড্রাইভার, যে বদলি ড্রাইভার ইনি মামলা নেমে গেছে। জিজ্ঞেস করতে আচ্ছা এটা দরকার নেই, যাত্রীরা তো জানে, যাত্রীরা তো ঠিক ভাড়া জানে। তাহলে আপনি 200 টাকা বেশি নিছেন, 200 টাকা বেশি নিছেন। যেটা যাই হোক, আপনি তো এখন গাড়ির ড্রাইভার, আপনি এখন গাড়ির ড্রাইভার। এখন আর ওসব কথা বললাম না। এখন আপনি 200 টাকা প্রত্যেক যাত্রী ফেরত দিবেন। ফেরত দিয়ে আসেন, তারপর আমি ব্যবস্থা নিতেছি। এখনই যান, প্রত্যেকটা 200 টাকা করে ফেরত দেন, ফেরত দিয়ে আসেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে খিলক্ষেতে সেনা অভিযান দেখানোর চেষ্টা করছিলাম। বেলা 4টা থেকে তাদের এই অভিযান শুরু হয় এবং এই অভিযান চলছে। সেনাবাহিনীর সদস্যরা উত্তরবঙ্গ থেকে বা দূরপাল্লা থেকে যেসব বাস আসলে সেরে আসছে রাজধানীর দিকে, যারা এই যাত্রায় শেষে ঢাকায় ফিরছিলেন, তাদের কাছ থেকে এই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, সেই অভিযোগগুলোই খতিয়ে দেখা হচ্ছে।
যেমনটা আসলে বলছিলাম, যারা আসলে বাড়তি ভাড়া দিয়েছেন অনেকে বলছিলেন যে 300 টাকার ভাড়া 500 টাকা রাখা হচ্ছে, 400 টাকা রাখা হচ্ছে, কি বাড়তি নেওয়া হচ্ছে ভাড়া। সেই অভিযোগেই কিন্তু তাদেরকে এই বাসগুলো আটক করে তারপরে তাদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, দেখছেন সরাসরি। এবং চালকের সহযোগী যিনি রয়েছেন তার পক্ষ থেকে সবাইকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সেই শর্তে চালককে এই কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হলো, দেখছেন সেটি। দর্শক সরাসরি দেখছিলেন সেনাবাহিনীর অভিযান রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.